হে গাইস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সকালবেলা উঠে আমি মনে হয় জীবনের প্রথম একা একা বাজারে গেলাম। আসলে ছোটোবেলায় আমি মাকে রীতিমতো বায়না করতাম যে আমাকে একটু বাজারে নিয়ে যাও, কারণ আমার বিভিন্ন রকমের ফুল, সবজি, মাছ এগুলো দেখতে খুব ভালো লাগে। ছোটোবেলায় তো মায়ের সাথে বাজারে যেতাম, আর বড় হয়ে যাওয়ার পরও নয় বাবা নয় মা বা রিকরিকি মানে কারোর না কারোর সাথেই আমি বাজারে গেছি। এই প্রথমবার আমি মনে হয় একা বাজারে গেলাম। আসলে বৃহস্পতিবার ছিল, সেই কারণে আমি ঠাকুরের জন্য ফুল, মিষ্টি, কয়েকটা জিনিস আমার সবজি বাজার থেকে নেওয়ার ছিল, সেগুলোও নিয়ে নিলাম। আর সেগুলো বাড়িতে রেখে এসে আমি একটু চিকেন আনতে এসেছিলাম। আর বাইরে প্রচণ্ড গরমে আমি তো ঘেমে গেছি। তারপর কিছুক্ষণ পরে দেখি এরকম বৃষ্টি শুরু হয়ে যায়। মানে এখন এগুলোই চলছে, কখনো বৃষ্টি আবার কখনো গরম। সেদিন উপোস থেকেই পুজোটা দিয়েছিলাম, সেই কারণে সকালবেলা কোনো ব্রেকফাস্ট করিনি। একেবারে বাজার থেকে ফিরে আমি ডিরেক্ট স্নান করে নিই, আর তারপর পুজো দেওয়ার জন্য সব কিছু সাজাতে থাকি। আর তোমাদের তো এর আগেও আমি দেখিয়েছি যে আমাদের গাছে অনেক ফুল ফোটে, তো সেগুলো দিয়ে প্লাস আমি যে ফুলগুলো কিনে এনেছিলাম সেগুলো দিয়ে আমি পুজো দিয়ে নিলাম। আর তোমাদের অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে যে বৃহস্পতিবার এত ঘটা করে পুজো দিচ্ছি, তারপর আবার চিকেনও খাচ্ছি। মানে অনেকের বাড়িতেই নিয়ম আছে বৃহস্পতিবার কিংবা শনি মঙ্গলবার করে নিরামিষ খাওয়া হয়, কিন্তু আমাদের বাড়ির নিয়মটা একটু অন্যরকম। প্রথম কথা, আমাদের ওরকম স্পেসিফিক কোনো ডেট নেই নিরামিষ খাওয়ার। আর দ্বিতীয় কথা হলো, অন্যান্য মানুষদের বাড়িতে সানডে করে যেরকম ভালো মন্দ রান্না হয়, আমাদের বাড়িতে সেটা বৃহস্পতিবার হয়। কারণ আমার বাবার বৃহস্পতিবার ছুটি থাকে, মানে বৃহস্পতিবার মানেই একটু নিত্য নতুন সুন্দর সুন্দর রান্না হবে। এই আজই যেমন আমি রাত্রেবেলা বানিয়েছি চিকেন কষার সাথে ফ্রাইড রাইস, আর মাকে একটু বলেছিলাম সন্ধ্যেবেলা আমার জন্য পরোটা করে দিতে। তো পরোটা সন্ধ্যেবেলা খাওয়ার জন্য, রাত্রেবেলা ফ্রাইড রাইস খুব বেশি খেতে পারিনি। হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওর সাথে। টাটা।